আজ আমি তোমাদেরকে দেখাবো হাতে মেখে মসুর ডাল কেমনভাবে রান্না করছি। দেখো, আমি প্রথমে পেঁয়াজ আলু কেটে নিয়েছি, আর এদিকে মসুর ডালটাকে 2-3 বার মতো একটু ভালো করে ধুয়ে নেব। তার কারণ মসুর ডালে তো অনেক পাউডার টাউডার দেওয়া থাকে, দিয়ে স্টোর করা থাকে, তো কেনা যেহেতু, তো একটু ভালো করে 2-3 বার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার কড়াতে প্রথমে ওই ধুয়ে রাখা মসুর ডালগুলোকে দিয়ে দিলাম, যেমন পরিমাণে লাগবে তোমাদের। আমি আমার পরিমাণ মতো দিলাম, যেটুকু লাগবে। তার উপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, আর দেব কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো, তো আমি এখানে কাঁচা লঙ্কাটাই ব্যবহার করলাম। আর কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কয়েক টুকরো আলু। এবার কি করব বলো তো, এই সবগুলোকে দিয়ে তার উপর থেকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, আর একটু দিয়ে দিচ্ছি আমি কালো জিরে। এটা আমার ভালো লাগে খেতে, আর এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো, ওই জন্য আমি ওটা দিয়ে দিলাম। আর একটু কাঁচা তেল দিয়ে দিতে হবে, আর এই কাঁচা তেলটা দেওয়ার পরে হাতে করে ভালো করে মেখে নিতে হবে। পরিষ্কার করে মেখে নিতে হবে। এমনভাবে হলুদগুলো মাখাতে হবে যাতে মশলাগুলো যাতে সব জায়গায় সমানভাবে লেগে যায়। এবার কি বলো তো, দেখতে কত সুন্দর লাগছে, দেখো কালারটাও ভালো লাগছে, আর মনে হচ্ছে কাঁচাই একটু খাওয়া যাবে, তাই না? এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর আগে গ্যাসটা ধরিয়ে নেব, আর গ্যাসটা ধরানোর পরে কড়াইটা চাপিয়ে দেবো। কড়াইটা চাপিয়ে দিলাম। এবার কি করব বলো তো, এর মধ্যে জল দিতে হবে। আমার দেখলাম একটু তেল কম কম লাগছে, প্রথম দিকে ভেবেছিলাম কম তেল দেবো, কিন্তু বেশি তেল দেওয়া হয়ে গেল। জল দিতে হবে, তারপর ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। আঁচ লো ফ্লেমে দিয়েছিলাম, দেখো জলটা পুরোটা শেষ হয়ে গেছে। এবার খুব সুন্দর হয়ে গেছে দেখো। তোমরা চাইলে এটাকে আর একটু ঢিলাও করতে পারো, কিন্তু আমি যেহেতু এরকম পছন্দ করি তাই এরকম করে নিয়েছি। তো এবার একটু তেল দিয়ে এটাকে বাদাম, যত রকম পারো বাদাম দিতে পারো। আমি এখানে দিয়ে দিলাম তেল, তার উপরে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দেব একটু বাদাম। তো কাজু বাদাম আর দেব লাল বাদাম আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে অন্য আরও বাদামও দিতে পারো, আর বাদামের টেস্টটা বেশ ভালো হয় বাদাম দিলে, তো এটা খেতেও বেশ ভালো লাগবে। তোমরা চাইলে এটা রুটির সঙ্গেও খেতে পারো, গরম ভাতেও খেতে পারো, তোমরা আবার লুচির সঙ্গেও খেতে পারো। খুব টেস্টি হবে খেতে। তো দেখো এখন চিনাবাদামগুলো দিয়ে দিচ্ছি, এগুলো ভাজা হয়ে যাবে। তারপর যখন ভাজা হয়ে যাবে, ভাজার পরে অল্প তুলে তুলে সব জায়গাটায়, যেহেতু এটা বড় করে একটু মেলে নিয়েছি, তার জন্য সব জায়গায় একটু একটু করে দিয়ে দেবো। এবার তোমরা যদি চাও তো আরেকটু জল দিয়ে একটু ঢিলাও করতে পারো, কিন্তু টাইটটা খেতে একটু বেশ ভালোই লাগে। হাতে মাখা ডাল টাইট টাইটই ভালো। দেখেছো কত সুন্দর কালার এসছে, আর কত সুন্দর লাগছে। শুকনো লঙ্কাটা দিলে ওর একটা ঘ্রাণ আসে, যেটা খুব ভালো লাগে। সবাই হয়তো পছন্দ করে না, কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরেও একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কেন বলো তো, দেখতেও ভালো লাগে, আর ওর একটা ঘ্রাণ আছে যেটা খুব ভালো লাগে। এই যে খুব সুন্দর হয়ে গেছে, একটু এদিক ওদিক করে নেড়ে নিলাম। তো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা চাইলে এরকমভাবে রান্না করে খেতে পারো।